আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আকাশে প্রচুর মেঘ জমে আছে। দেখুন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজছে। নিচে ছাদটা তো ঠিকঠাক হয়ে আছে দেখছি, উপরে ছাদে গিয়ে দেখতে হবে গাছগুলোর কি অবস্থা। যে বড় বড় গাছগুলো থাকে সেগুলো ভারী হয়ে যায় তো, দিয়ে পড়ে যায়। চলে এসেছি ওপরে ছাদে। দেখুন আকাশের মেঘ দেখুন কি কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে আসবে। আর কি না সুন্দর লাগছে। ওই দেখুন ওখানে একটা গাছ পড়ে আছে। এই যেসব বড় বড় গাছগুলো থাকে পড়ে যায় রাত্রেবেলা, একটু বৃষ্টি একটু ঝড় হলেই পড়ে যায়। গাছের ফুলগুলো সাদা নিচে পড়ে আছে, কি সুন্দর লাগছে। সাদা সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে। যে এই দিকেও একটা গাছ পড়ে আছে উল্টে, দেখুন যেসব গাছগুলো বড় থাকে সব উল্টে উল্টে পড়ে থাকে। ডালিমের সাইজগুলো একটু বড় হয়েছে, আর বৃষ্টি পড়েছে তো বলে আরও দেখতে সুন্দর লাগছে। এখানে লেবুর গায়ে বৃষ্টির জলগুলো পড়ে আছে, কি না সুন্দর লাগছে। এখানে গাছের পাতাতে জলগুলো পড়ে আছে, সেইগুলো দেখতে ভালো লাগছে। যেদিন বৃষ্টি পড়বে তার সকালটা এত ভালো লাগে কি বলবো। ছাদ থেকে নিচে চলে এলাম, তারপরে 1 কাপ চা খেলাম। চা খেয়ে চানাচুরের প্যাকেটটা ভাবলাম কেটে ভরে দিই, তার মধ্যে একটু পড়ে গেল নিচে। যাক, সব কাজ যতই নিখুঁত করে করবো ভাবি, কিন্তু হয় না, ভুল হয়েই যায়। আর এখানে চিকেনটা করব, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ কি ছেলেকে স্কুল ছাড়তে যেতে হবে বলে রসুন আদা পেঁয়াজ গরম মশলা সব বেটে নিলাম। আর এখানে চিকেনে সামান্য পরিমাণে একটু দই আর হলুদ নুন আর ওই মশলাটা দিয়ে মাখিয়ে রাখবো। বেশিক্ষণ রাখা যাবে না, 5 মিনিট রাখবো, তারপরেই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। তেলটা গরম হয়ে এসেছে, তেজপাতা আর গরম মশলা একটু দিয়ে দিলাম, ওটা একটু নাড়বো। এই দেখুন হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসবে, তারপরে এবার এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর কষা হয়ে যাবে। দিয়ে মাংসটাকে, এই দেখুন কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ঢাকাটা খুলে দেখছি এবার মাংসটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ 15 মিনিট মতো থাকবে, মাংস হয়ে যাবে। এই দেখুন অনেকটাই হয়ে এসেছে। এবার মাংসটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। দিয়ে ছেলের ব্যাগটা তৈরি করে আমি স্নান
করতে চলে যাব। আজকে এমনি চান করে নিলাম, চুলটা আর ভেজালাম না। দিয়ে এবার তাড়াতাড়ি করে যাব উপরে, পুজোটা করব। পুজোটা করে এসে ছেলেকে খাইয়ে তারপরে বেরোবো, তাই একটু তাড়াতাড়ি করছি। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি বেরোবো, না হলে স্কুলে লেট হয়ে যাবে। পুজো করে এসে ওকে খাইয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করছি, এখন 10:30 বাজছে। ওকে তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে সক্সটা পরাচ্ছি আর টাই আই কার্ডটা পরিয়ে বেরিয়ে যাব। গিয়ে পড়লাম, এবার সামনে গিয়ে টোটো ধরবো। দেখুন আস্তে আস্তেই টোটো পেয়ে গেছি।
এই দেখুন ওদের ছুটি হয়ে গেছে, আর আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে, তাই তাড়াতাড়ি করছি। দেখো আস্তে 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 আসছে। যাবে কিনা তো জানি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।